বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 23শে মার্চ থেকে শুরু করে 29শে মার্চ, অর্থাৎ 23শে মার্চ থেকে 29শে মার্চ 2025 আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এ সপ্তাহেই কিন্তু আপনারা সুদীর্ঘ 2.5 বছর পর শনির ঢাইয়া থেকে মুক্তি পেতে চলেছেন এবং সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ এ সপ্তাহেই কিন্তু আপনাদের ত্রিকোণ ভাব অর্থাৎ পঞ্চম ভাবে গোচর করে যাবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল এ সপ্তাহে রাশি পরিবর্তন করছে না, শনি রাশি পরিবর্তন করছে এবং সেদিন কিন্তু অমাবস্যা থাকবে। এর সাথে সাথে এ সপ্তাহেই কিন্তু আমরা পাপমোচনী একাদশী পরিলক্ষিত করব। যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, যারা হরিচাঁদ ঠাকুরের ভক্ত আছেন, তাদের জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, কারণ শনি রাহুর পিশাচ যোগও কিন্তু তৈরি হতে চলেছে। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে। যারা অর্থাৎ আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতিকে মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 23শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আর দেখুন আপনাদের ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের 4th হাউসের লর্ড শনি স্বগৃহে বিরাজমান, ঢাইয়া এবং শনি ষষ্ঠ নামক পঞ্চম মহাপুরুষ যোগ তৈরি করে। এর সাথে আপনাদের 3rd হাউসে বুধ, শুক্র, রাহু এবং সূর্যের চতুর্গ্রহী যোগ থাকছে 29শে মার্চের পর থেকে, যা পঞ্চগ্রহী যোগে পরিণত হবে। এছাড়াও মঙ্গল পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু অষ্টমভাবেই গোচর করতে চলেছে রাশির অধিপতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। বৃহস্পতিও পুরো সপ্তাহটি জুড়ে কিন্তু আপনাদের সপ্তমভাবেই গোচর করবে। কেতুও পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের লাভভাবেই গোচর করতে চলেছে। সপ্তাহটির শুরুতেই চন্দ্র কোথায় থাকছে? চন্দ্র থাকছে আপনাদের 2nd হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাবে। তাহলে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এই 3টি দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবার পরিজনদের তরফ থেকে আপনারা মানসিক, অর্থনৈতিক, সামাজিক কোনো সাহায্য 100% আপনারা পেতে চলেছেন। পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে চলেছে। হ্যাঁ, কথাবার্তার মধ্যে আপনারা হয়তো একটু ইমোশনাল হবেন, তবে আপনার ইমোশনাল কথাবার্তা আখেরে কিন্তু আপনাদেরকেই উপকৃত করতে চলেছে, এটিও কিন্তু সত্য। আবার দেখুন, মেজাজকে কিন্তু আপনাদেরকে ঠান্ডা রাখতে হবে পুরো সপ্তাহটি জুড়েই, বিশেষ করে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময়। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 24 তারিখ সকালবেলা থেকে শুরু করে 26 তারিখ বিকেলবেলা পর্যন্ত, 24শে মার্চ সকাল 10টা 24 থেকে 26শে মার্চ বুধবার বিকেল 3টে 14 পর্যন্ত চন্দ্র কিন্তু থাকবে কোথায়? আপনাদের 3rd হাউসে। সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে এ সময়, অর্থাৎ 24শে মার্চ থেকে 26শে মার্চ সোমবার থেকে বুধবার পর্যন্ত সাহস পরাক্রম আপনাদের 100% বাড়বে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, এ সময় ভাইয়ের কারণে আপনি আপনার কোনো বন্ধু বান্ধবদের কারণে কিন্তু মাত্রা অতিরিক্ত ইমোশনাল হতে পারেন, যে ইন ফিউচার আপনাদেরকে কিন্তু অবদমিতই করতে পারে। আপনি আচরে ধর্ম অপরে শিখাও, খালি পেটে ধর্ম কখনো হবে না। তাই অবশ্যই আখেরে নিজেকে তো খুশ রাখুন। আপনি নিজে খুশি থাকলে বা আনন্দে থাকলে তবেই তো আপনার আশপাশের জগৎকে আপনারা খুশি বা আনন্দে অবশ্যই রাখতে পারবেন। এ বিষয়ে একটু ভাবনা চিন্তা নিশ্চিত আপনারা করবেন। তবে হ্যাঁ, এ সময় কিন্তু অবশ্যই এই যে 24 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ভাগ্যের দ্বার উন্মোচিত হতে চলেছে। যে কর্ম করতে যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। হায়ার স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করার প্ল্যানিং করছিলেন, প্ল্যানিং তাদের কিন্তু এ সময় সফল হতে পারে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা পেতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎসও কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন। শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা পরিলক্ষিত করব। নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের আগের সপ্তাহেই প্রবেশ করে গিয়েছিল 5th হাউসে।
সেখানে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, গ্রহণ যোগ, জড়ত্ব যোগ, শুক্র উচ্চস্থায় একাধিক যোগ হয়তো ছিল। তবে ঠিক 29শে মার্চ সুদীর্ঘ 30 বছর পর শনি আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এবং শনির ঢাইয়া থেকেও আপনারা মুক্তি পাবেন। এক কথায় বলতে গেলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ সময় আগত। তবে শনি এবং রাহুর যে 20 যোগ, এটি কিন্তু পুরো সপ্তাহ জুড়েই থাকবে এবং অ্যাক্টিভ হবে পরের সপ্তাহে গিয়ে আরও এর প্রভাব বৃদ্ধি পাবে। আর এজন্যই আপনাদেরকে বলবো, এখন থেকেই প্রেমিক প্রেমিকা একে অপরের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। স্টক মার্কেটে বড় ধরনের কারেকশান কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতেই পারি। বাইরের খাদ্য খাবার যদি খান, আবারও বলছি 26, 27, 28 এই কয়েকটি দিন, তাহলে কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেমও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। এ সময় নতুন করে প্রেমে পড়ার জন্য 26 তারিখের পর সময় কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। তার আগে আপনারা অবশ্যই নতুন করে কারো প্রেমে পড়তেই পারেন, সেটি আপনাদের ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে থাকছে। এর সাথে সাথে দেখুন, শনির অন্তিম চরণে বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি গাড়ি ক্রয় করার প্ল্যানিং করছিলেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার প্রচেষ্টা আপনারা করতেই পারেন। এ সপ্তাহে আপনাদের ভাগ্য সঙ্গ দিতে পারে। তবে যাই করুন 26 তারিখের আগে করবার চেষ্টা করুন, কারণ 26 তারিখের পর কিন্তু শনি চন্দ্রের যোগ তৈরি হবে, অর্থাৎ আংশিক বিষ যোগ তৈরি হবে, যার ফলস্বরূপ আপনাদের নতুন করে কোনো রক্ত, হৃৎপিণ্ড বা বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা নতুন করে অ্যারাইজ করতে পারে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। দাম্পত্য জীবনে গোপন কোনো জিনিস প্রকাশ্যে আনার কোনো সময় বা প্রয়োজন এখনও কিন্তু নেই। আর এ সময় আপনার শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করার প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে এবং শনির ঢাইয়া থেকে যেহেতু আপনারা মুক্তি পাচ্ছেন, তাহলে এবার কিন্তু আপনারা এক প্রকার ফ্রিডম অনুভব করবেন এবং আপনার সকল ক্ষেত্রেই উন্নতির নির্যাস আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে। ভাগ্যক্ষেত্রে ভাগ্যের মজবুতিও আমরা পরিলক্ষিত করছি, তবে সেটি খুবই স্বল্পকালীন সময়ের জন্য। আগেও আপনাদেরকে বলেছি, এবারও আপনাদেরকে বলছি। দেখুন 23-24 এই দুটি দিন, 23-24 এই দুটি দিন অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বাড়তেই পারে। প্রচেষ্টা জারি রাখুন এবং মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ আপনারা উপার্জন করতে সক্ষম কিন্তু হতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকে শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। আর দেখুন, আপনাদের উচিত যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ আপনাদের ত্রিকোণভাবের অধিপতি কিন্তু এক প্রকার বৃহস্পতি। তাহলে দীক্ষা আপনাদেরকে গ্রহণ করতেই হবে, তো না হলে কিন্তু জীবনের প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন না। যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে একটু বিরত থাকবার চেষ্টা করুন। আর এই সপ্তাহে কিন্তু আপনাদের অবশ্যই উচিত অমাবস্যার দিন মাথা ঠান্ডা রাখা। অমাবস্যার দিন আপনারা যেহেতু শনি রাশি পরিবর্তন করবো, ওই দিক সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। ওদিন আপনারা যতটা সম্ভব যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম বা মন্দির মসজিদে ভ্রমণ করতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আর ভুলেও শনিবারের দিন আপনারা কোনো প্রকার বড়সড় ধরনের কোনো লং ডিস্টেন্স জার্নি থেকে আপনারা আপনাদেরকে দূরে সরিয়ে রাখুন এবং যতটা সম্ভব প্রচেষ্টা করা যায় বাইরের খাদ্য খাবার কম খাওয়া যায়। দাম্পত্য জীবনে কিন্তু কোলাহল একটু হলেও বেড়ে যেতে পারে, এ বিষয়ে আপনাদেরকে কিন্তু সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করছি। আর সপ্তাহের একদম অন্তিমতম চরণে পরিবারে কিন্তু হঠাৎ করে কোনো বিরোধ দেখা দিতে পারে, একদম 29 তারিখের পর থেকে, যার প্রকৃত প্রভাব আপনারা পরবর্তী সময়ে পাবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।